কিন্তু সে কেউটা কে দিদি? কে এদের সর্বনাশ করার জন্য উঠে পড়ে লেগেছে? হ্যাঁ, আগেরবার তুতুলের সর্বনাশ করার জন্য মধু ক্ষেপে উঠেছিল, কিন্তু মিতুলের ওপর তো মধুর এত রাগ থাকার কথা নয়। তাছাড়া মধু আগেরবার জেল খেটে বেরোবার পর এরকম একটা কাজ করার সাহস পাবে বলে আমার মনে হয় না। আমিও লক্ষ্মীর সঙ্গে একমত। মধুশ্রী এই কাজটা করবে বলে আমার এক্ষুনি মনে হচ্ছে না, কিন্তু কেউ তো এই কাজটার পেছনে জড়িত রয়েছেই, কেউ তো এই কাজটা করিয়েছেই, এটা তো নিশ্চিত করে বলা যায়। কিন্তু কে? যেই করে থাকুক, সে একবার ফেল করে গিয়ে আবার যে শান্ত হয়ে বসে থাকবে না, এটা তো নিশ্চিত করে বলা যায় না। সে আবার আক্রমণে উদ্যত হতে পারে। সেক্ষেত্রে তো আমাদের আগে থেকে অ্যালার্ট থাকতেই হবে স্যার। আমি জানি না এই কথাটা এখানে বললে তোমরা কিছু মনে করবে কিনা। আমার মনে হয় এই কাজটা আমাদের চেনা কেউই করেছে। আমি জানি কে করেছে। তুমি জানো? তাহলে তুমি বলছো না কেন? অদ্ভুত ব্যাপার। তুমি কি মধুশ্রীকে সন্দেহ করছো? না জোরে থাক। তাহলে কে? ঋষি। ঋষি এই কাজটা করেছে। ও ছাড়া এই কাজটা আর কেউ করতে পারে না। কিন্তু আয়ুষ, তাতে ওর কি লাভ? বরঞ্চ ওর তো ক্ষতি। তার কারণ তোমার ক্ষতি হলে যদি তুতুল সিম্প্যাথি দেখায়, তাহলে তো সেটা ওর ভালো লাগার কথা না। ও আসলে এই চ্যাটার্জি পরিবারটাকে ডেমোলিশ করে দিতে চায়, শেষ করে দিতে চায়, প্রতিশোধ নিতে চায়। আর সেই জন্য শুধুমাত্র ওর পক্ষে এই কাজটা করা সম্ভব। তাই যদি হয়, তাহলে ওর নামে আমরা থানায় ডায়েরি করছি না কেন? হ্যাঁ, থানায় ডায়েরি করতেই হবে। কারণ এভাবে তো অনিশ্চিতের ওপর ভরসা করে থাকা যায় না। ঋষি যা যা কাজ করেছে সেগুলো মোটেই ঠিক নয়, কিন্তু তাই বলে ঋষি প্ল্যানফুলি এরকম একটা কাজ করবে, এটা কিন্তু আমার মনে হয় না। আমি তো বলছি ঋষি এই কাজটা করেছে। আর হ্যাঁ, বলা যায় না যে তুতুলেরও হাত থাকতে পারে এর মধ্যে। হ্যাঁ, পরে যে বাঁচাতে এসছে সেটা একটা লোক দেখানো, আর কিছুই না। চুপ কর না এবার ডোডো, আর নেগেটিভ কথা শুনতে পারছি না, আর সহ্য করতে পারছি না, দম আটকে আসছে। একদিন যাকে মেয়ের মতো ভালোবেসেছি, সে কিনা আজ। কষ্ট পেও না, ওর মতো মেয়ের জন্য কষ্ট পাওয়ার কোনো মানেই হয় না। কষ্ট পেও না। আর আমি তো বলেইছি, যারা আয়ুষের ক্ষতি করতে চেয়েছিল আমি আর যুবরাজ মিলে ঠিক তাদেরকে বার করব। ওই রাজস্থানী নাচের দলকে বের করলেই সমস্ত গোপন কথা ফাঁস হয়ে যাবে। অপরূপা, ছেলে মেয়ে দুটোকে নিয়ে এবার ওপরে যাও। ভোর হয়ে গেলে ফুলসজ্জা করবে নাকি? মিতুল চলো। সমস্ত কিছু শেষ হয়েছে বাবা, আজ থেকে একটা নতুন অধ্যায় শুরু করো। এগুলো সব ভুলে যাও। মিতুল, তোমাকে আমি একটাই রিকোয়েস্ট করবো, তুমি আজকের পর থেকে এই ব্যাপারগুলো ভুলে যাও, নতুন করে জীবনটা শুরু করো। চলো। কাল সকালে আমাকে জানিও কোথায় বেড়াতে যেতে চাও। টিকিটটা আমি স্পন্সর করব। আবার বেড়াতে যাবে? আবার যদি কোনো বিপদ ঘটে তখন কি হবে? তা বলে কি ওরা ঘরে বসে থাকবে সারা জীবন? সেই তো, ওরা কি ওদের লাইফটা এনজয় করবে না? না না, 100 বার করবে।
এবার না হয় ওদের সঙ্গে আমি যাব না, আমি অন্য কোনো দূরে কোনো একটা এতে থাকবো, যাতে ওদের ওপর সবসময় মনিটরিং করতে পারি। পিঁপড়ের যখন পাখনা গজায় তখন তাকে মরতে হয়, আর তুতুলের যে পাখনা গজিয়েছে তার জন্য ওর কাছে মৃত্যুই শ্রেয়। ওই ঋষির হাতেই তুতুলের একদিন মৃত্যু হবে, সেটা খুব তাড়াতাড়ি হবে। আয়ুষ, কি বলছো কি তুমি? যা বলছি ঠিকই বলছি, মিলিয়ে নিও আমার কথা। মিতুল, আই এম এক্সট্রিমলি সরি। সরি কিসের জন্য বলছো আয়ুষ? না, আমি ভেবে দেখলাম যে আমি আজকে যা যা করেছি যদি আমি হতাম তাহলে সেটা কখনোই আমি অ্যাকসেপ্ট করে নিতে পারতাম না। আয়ুষ, আমি কিন্তু সবটা জেনে শুনেই তোমার কাছে এসেছি, আর একটা কথা আমি খুব ভালো করে বুঝেছি, তুমি এখনো তুতুলকেই ভালোবাসো, আর চিরকাল তুমি তুতুলকেই ভালোবাসবে। প্লিজ মিতুল, নাও ডোন্ট ইনসাল্ট মি। আমি তোমাকে ইনসাল্ট করছি না, আমি তোমাকে ভালোবাসি আয়ুষ, আমি তোমাকে রেসপেক্ট করি। ওই মেয়েটাকে ভালোবাসার কথা বললেই আমার মনে হয় আমাকে কেউ অপমান করছে, কেউ কোথাও আমাকে বিদ্রুপ করছে। আয়ুষ, তুমি যখন ওখান থেকে তুতুলকে ছুটে নিয়ে বেরিয়ে গেলে তখন তো তুমি নিজেকে দেখতে পাওনি, আমি দেখেছি আয়ুষ। ওখানে যারা ছিল বাকিরা দেখেছে। তুমি নিজেকে দেখতে পাওনি বলে হয়তো তুমি নিজের আচরণের ব্যাখ্যা করতে পারছো না, কিন্তু তোমাকে যারা দেখেছে মানে আমরা কিন্তু সেটা করতে পেরেছি। তুমি বিশ্বাস করো, ট্রাস্ট মি, ওর প্রতি হয়তো আমার একটা সফট কর্নার ছিল, হয়তো একটা ভালোবাসা ছিল, কিন্তু আজকের পর থেকে ওর প্রতি আমার ঘৃণা ছাড়া আর কিছু নেই মিতুল। কেন আয়ুষ? তুতুলকে কেন তুমি ঘৃণা করবে? ও তো আজও আমাদের উপকার করেই গেছে। তুমি জিজ্ঞেস করছো? এটা তুমি জিজ্ঞেস করছো মিতুল? কেন তুমি দেখোনি ওর অ্যাটিটিউডটা কি ছিল? ওই থার্ড ক্লাস ছেলেটা এসে যখন আমাকে অপমান করলো, আমার বাবাকে অপমান করলো, তখন ও কি করলো? ও এসে ওকে সাপোর্ট করলো, উল্টে অ্যানাউন্স করলো যে দুদিন পরে ওরা নাকি বিয়ে করছে, আর আমি যাতে ওদের ওই সুখের সংসার দেখতে যাই। আয়ুষ, আয়ুষ তুমি কেন এত রিঅ্যাক্ট করছো? আমি এতেও রিঅ্যাক্ট করবো না? আমি এতেও রিঅ্যাক্ট করবো না তো করবো কিসে মিতুল? যদি তাই বলে আয়ুষ, তাহলে তো বলতে হয় যে বিয়েটা কিন্তু আয়ুষ তুমিই আগে করেছো, আর তুমি কিন্তু ওদেরকে তোমার বিয়েতে ইনভাইটও করেছো, আর তোমরা চেয়েছিলে যে ওরা তোমার এই বিয়েতেও আসুক। মিতুল, তুমি যদি আবার নতুন করে শুরু করতে চাও আমি আবার শুরু করতে পারি, আমার কোনো আপত্তি নেই। খালি তুমি আমায় একটা কথা বলো, কে আগে ছেড়ে গেছিল? আমি ওকে ছেড়ে দিয়েছিলাম না ও আমায় ছেড়ে চলে গেছিল আগে? এবারে একটু আয়োজনটা করে ফেলতে হবে, আমাকে আবার একটা জায়গায় যেতে হবে। রাইট,
কিন্তু 10টা মিনিট প্লিজ আমার সময় দিন। আসলে আমাদের একজন আসছেন, মানে অন দ্য ওয়ে, আমরা অপেক্ষা করছি উইটনেসের জন্য, উনি আসছেন। 10 মিনিট প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কার জন্য অপেক্ষা করছো? আয়ুষ। চোখের